ঠিক বিকেল 5টায় একটা সাংবাদিক সম্মেলন করি। বগুড়ায় আমার উপর যে মারধর করা হয়েছিল আদালতে হামলা, সেটার প্রতিবাদে। তো কালকে রাত্রে ঠিক 2:30টার দিকে কয়েকজন ছেলে পেলে আমার পকেট গেটটা খোলা ছিল, আমার দরজায় আছে, খুব লাত্তি লাত্তি করে এবং ভীষণ খারাপ বিষয় ভাষায় তারা গালিগালাজ করে করে আমাকে মারার জন্য চেষ্টা করার জন্য অনেক চেষ্টা করছে কালকে, কিন্তু আমি কালকে দরজা খুলিনি। দরজা খুলে পরে বের হয়ে দেয়। আজকে আমরা হাতিঝিল থানায় এই বিষয়ে একটা মামলা করছি, করার পরে সেটা তদন্ত হিসেবে দেখতেছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখবো কে বা কারা আমাকে এরা মারতে এসেছিল। আর আজকে এই কারণে মনে করি আপনাদের সবাইকে ডাকা। কারাই হামলাটা করেছে বলে আপনি মনে করছেন? এখন এরা কারা হামলা করছে জানি না, কারণ 2 দিন আগে তো আমাকে বিএনপির লোক মারছিল, আপনারা বলেছিলাম। তো এই বলাতে বিএনপির অনেক লোক আমাকে এখন দেখতে পারতেছে, জনগণ বিএনপি যারা সমর্থন করে তারাও আমাকে দেখতে পাচ্ছে, গালিগালাজ করে অনেকে। তো আমি সত্য কথা আগেও বলেছি, এখনো বলেছি, কিন্তু গতকাল কারা মারতে এসেছিল আমি তাদের যেহেতু মনে করেন দেখিনি, এবং আমরা এটা সবাইকে টিভির ফুটেজটা বের করলে বুঝতে পারবো তারা এরা। আমি জানি না গতকাল কারা আসছে, যেহেতু আমি দরজা খুলিনি। সবসময় হিরো আলমের উপরে আক্রমণ করা হয় কেন একটু বলবেন? সবটামে হিরো আলমের উপর আক্রমণ করা হয় একটা কারণে, হিরো আলম সত্যি কথা বলে, অন্যের প্রতিবাদ করে। অনেকের এই সত্যি কথা হয় যে কারো কেউ দল করলে তার হয়তো আঘাত লাগে, বিএনপি নিয়ে কথা বলে বিএনপির আঘাত লাগে, আওয়ামী লীগ নিয়ে কথা বলে আওয়ামী লীগের আঘাত লাগে। কারণ আমি কাউকে সাথ দিয়ে কথা কই না, মিথ্যে কথা বলতে পারি না আমার, কারণ আমি কার বিরোধী কথা বলি না। আমার উপর যতটুকু অন্যায় করা হয় আমি সেইটাই নিয়ে আপনি প্রতিবাদ করি। হিরো আলম ভাই রাজনীতি করেন, অনেকে বলে হিরো আলম কেন রাজনীতিতে আসবে, সে রাজনীতির কি বুঝে, রাজনীতি করবে কেন হিরো আলম? হিরো আলম অনেকে বলে রাজনীতি কেন আসবে, রাজনীতি কি বুঝবে। আমরা দেখেছি অনেক মনে করেন শিক্ষিত লোকেরা রাজনীতি বোঝে না, অনেক অশিক্ষিত লোক, অর্ধ অশিক্ষিত লোক কিন্তু রাজনীতি বোঝে দেখবেন। আর অনেকে এমপি মন্ত্রী দেখবেন সেই শিক্ষিত নিয়ে সবাই খোঁজ নেবেন, তারা অর্ধ অশিক্ষিত আছে অনেকে। তো অনেকেই বলে আমার রাজনীতি করার যোগ্যতা নেই, অনেক কিছু যোগ্যতা নেই, মানুষ এত কিছু বলে যে তুমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি আর রাজনীতি করবো না। আলম ভাই যদি বলি, আপনি রাজনীতি মানে সাধারণ মানুষের কি প্রশ্ন যে হিরো আলম রাজনীতি কি বুঝে, আসলে আপনি কি রাজনীতি কি বুঝেন বলতে? না, যেহেতু আমি রাজনীতি কিছু বুঝি না, মানুষ বলে তারা ঠিক আছে, আমি বুঝি না যখন, তারা হলে রাজনীতি থাকার দরকার কি, এই জন্য রাজনীতি ছেড়ে দিলাম। হঠাৎ করে বিএনপির আপনার উপর এত আক্রোশ, এত আক্রমণ কেন? হঠাৎ করে বিএনপি আমার উপর এত আক্রোশ, আপনারা সবাই জানেন আমি রুহুল কবিরের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম, সেইটাই নিয়ে তাদের রাগ। কারণ আওয়ামী লীগ এখন দেশের ক্ষমতা নাই, বিএনপিরা এখন আওয়ামী লীগের লোকেরা যায় যায় অত্যাচার করছে, তাদের পিছনে লেগেছে। আমি মনে করেন বিএনপির জিয়ার মাজারে গেছিলাম, আমার অপরাধ হয়ে গেছে, বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলাম, সেটা আমার অপরাধ হয়ে গেছে, আমি নাকি আওয়ামী লীগ করি, সব মিলে তারা আমাকে মারতে চায়। গত 15 বছরে কি এরকম প্রাণনাশের মতো হামলার মুখে পড়েছেন? না, গত 15 বছরে আমার উপরে এরকম হামলা হয়নি। গত 15 বছরে 2018-তে নির্বাচন নিয়ে একটা আওয়ামী লীগের লোক আমার উপর হামলা করে। 2023-এ আপনার উপনির্বাচনে আমার উপর একটা হামলা হয় ঢাকা 17 আসনে। এই 2 টাইমেই আমার রাজনীতি বিষয়ে আমার উপর হামলা এসে দেয়। তারপরে এমনি কোনো ক্যাসাল গন্ডগোল কাজের উপর কিন্তু আমার কোনো হামলা এখনো আসেনি। আপনি বললেন যে আপনি মাজারে গেছিলেন দেখে আপনাকে আওয়ামী লীগ বলছে, কিন্তু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মাজারে তো সবাই যায়, অনেকেই যায়, আপনাকে কেন বলছে যে আপনি গেছেন দেখে আওয়ামী লীগ? এটা ব্যাখ্যা দিবেন, একটু বলবেন? আসলে অনেকেই কোনো অন্যায় করলে দোষ নাই। হিরো আলম, রুহুল কবির রেজভী অর্ধ পাগল, অশিক্ষিত, তারপরে এসব বলছিল, তাদের কোনো দোষ হবে না। আমি রুহুল কবির বিরুদ্ধে মামলা করছি, সেটাই দোষ হয়ে গেছে। আমি বঙ্গবন্ধু মাজারত গেছি, আমার দোষ হয়ে গেছে। 2004 সালে আপনার আমাদের তারেক রহমান বঙ্গবন্ধু মাজারত কবর দিয়ে করবে গেছিল রাতের বেলা, আপনারা নিউজ দেখবেন। তারেক রহমান তো বঙ্গবন্ধুর মাজারে জিয়ারত করতে পারে, দোষ না হয়। হিরো আলম গেছে একদিন, তাতে কি দোষ হয়ে গেছে?
আমি কি আওয়ামী লীগ হয়ে নির্বাচন করেছি? না, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে চলছে, আমি আন্দোলন করতেছিলাম। আওয়ামী লীগ সরকার রানিং অবস্থা থাকাকালীন তাদের বিরুদ্ধে আমি আন্দোলন করছি। আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে হওয়ার পরে আমি আন্দোলন করতেছি, তারা আমার উপর যে অন্যায় অত্যাচার করছে তারই বিরুদ্ধে। কিন্তু তাই সুবাদে আপনারা কি করলেন? আপনারা এই জেরে আওয়ামী লীগের পিছনে লাগে, আপনারা আমার পিছনে লাগে গেলেন। আমি মাজারে কেন গেলাম আর মামলা কেন করলাম তাই বলে আপনারা মারধর শুরু করলেন। বিএনপি কি হিংসাত্মক মনোভাব পোষণ করছে কিনা বা এই ধরনের কোনো আচরণ করছে কিনা সাধারণ জনগণ এবং আপনার প্রতি কি মনে হচ্ছে? বিএনপি অবশ্যই প্রতিহিংসার শিকার হয়ে গেছে। প্রতিহিংসা মনে করেন অন্যায় অত্যাচার জুলুম শুরু করছে। কারণ যেখানে আওয়ামী লীগ সরকার, যেখানে মানুষের অনেক টাইমে আন্দোলন করছে, অনেক টাইমে মারধর করছে, ঢালাও করছে, বাড়ি দখল করছে, বিএনপি সেগুলো কাজ এখনই করতেছে। তা না হবে বিএনপি সাথে আমার কোনো শত্রু নাই। আমি তো একটা মামলা করেছিলাম, বঙ্গবন্ধু মাজারে গেছিলাম, এই অপরাধে আমাকে কেন মারবি তারা? তাহলে এরা প্রতিহিংসার শিকার এখন শুরু করছে না? তথাকথিত